झलक झोंकारे उड़ान शंकर कबचे दुआ मेरी नहीं मन एशो 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 सुंदर एशो समारोहे एशो हे पदतार सुंदर एशो আমাদের ভারতবর্ষের নানা প্রদেশের নিজস্ব শৈলীর যে ধ্রুপদী নৃত্য আছে তার মধ্যে অন্যতম ভরতনাট্যম। রাজন্না দাস সেই ভরতনাট্যম নৃত্যধারারই একজন উদীয়মান শিল্পী। তার নৃত্য আমরা দেখলাম, সকলে নিশ্চয়ই উপভোগ করেছেন। আরেকবার আমাদের এই ছোট্ট শিল্পীর জন্য করতালি, এটা ওর প্রাপ্য। আমরা ওকে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরণ করে নেব। দীপ্তাদি উত্তরীয় পরিয়ে স্মারক উপহার দিয়ে এবং এবারে স্মরণিকা ওর হাতে তুলে দিয়ে ওকে সম্মান জানালেন। এবারে আবার আমরা ফিরে যাব গানে। আমাদের মধ্যে আছেন শিল্পী সায়ন গুপ্ত, তাকে এবারে মঞ্চে ডেকে নেব। সায়ন গুপ্ত আমাদের শোনাবেন দুটি গান, তারপর একটি সমবেত নৃত্যের আয়োজন আছে। একদম উদ্বোধনী লগ্নে মণিপুরী নৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করেছেন যারা, সেই শিল্পীদের একটু আমরা মঞ্চে একবার ডাকবো। মণিপুরী নৃত্যে যেসব শিল্পীরা অংশ নিয়েছেন তারা কি আছেন এখানে? একটু আগেও দেখেছিলাম ছিলেন। ওরা কি আছেন? সংঘমিত্রা আছেন ওরা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওদের অন্য প্রোডাকশনের রিহার্সাল ছিল বলে ওরা চলে গেছে। ওদের হয়ে সেই সম্মান গ্রহণ করবেন শিখা মিত্র, কলাকার শিল্পী সংস্থার। শিখাদি নিজেও একজন নৃত্যশিল্পী, আপনারা শুনেছেন একটু আগে। তার হাতে আমরা ওদের সম্মাননা তুলে দিচ্ছি। আচ্ছা, এরপরে গানের পর আবার একটি সমবেত নৃত্যের অনুষ্ঠান আছে। সেখানে অনেক শিল্পী, চেয়ারগুলো মঞ্চ থেকে না সরালেই নয়। যারা দায়িত্বে আছেন একটু অনুরোধ করব চটপট যদি চেয়ারগুলো সরিয়ে দেন। শিল্পীরা রিহার্সাল আছে চলে গেছেন, ওদের হয়ে শিখাদি গ্রহণ করবেন। কৃষ্ণাদি এভার রেডি, একবার ডাকলেই হয়, ছুটে চলে এসছেন মঞ্চে। মণিপুরী নৃত্যের যে চারজন শিল্পী ছিলেন তাদের হয়ে কলাকার গোষ্ঠীরই আরেকজন বর্ষিয়ান শিল্পী মিত্র, শিখা মিত্র গ্রহণ করছেন।
একটু হাততালি চাই কিন্তু এই সময়। এটা দেওয়া হলো প্রতীকী, আর অন্যদের সব ট্রেতে রইল, আমরা দিয়ে দেবো শিখাদির হাতে। ঠিক আছে, আমরা এটা ব্যাগে ভরাটা স্টেজের পাশে গিয়ে করি। আর মঞ্চে আমরা ডেকে নেব এবারে শিল্পী সায়ন গুপ্তকে। সায়ন আমাদের দুটি গান শোনাবেন। এরপরেই শিলচর শ্রীহট্ট সম্মিলনী তারা নিবেদন করবেন লোকনৃত্য। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। পরবর্তী সঙ্গীতের অনুষ্ঠান শুরুর আগে আমরা তাকে একটু মঞ্চে ডেকে নেব, তার শুভকামনা আমরা চেয়ে নেব দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের কলকাতা সিলেট উৎসব উপলক্ষে। মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই তাকে আমরা বরণ করে নেব। কৃষ্ণাদিকে অনুরোধ করব। মুখ ঢেকে গেল। আমি অনুরোধ করব মাননীয় সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব তার শুভকামনা জানাবেন এই কলকাতা সিলেট উৎসবকে। আমি খুবই সংক্ষেপে বলবো, কারণ আজকের এই সভার মূল উদ্দেশ্যটা ছিল যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কিন্তু আমি গর্ব করি যে আজকে কলকাতা সিলেট উৎসব হচ্ছে কলকাতায়, এবং আয়োজকদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। কারণ আমি মনে করি যে আমাদের কালচারকে জীবিত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই রয়েছে, এবং আমাদের মধ্যে রয়েছেন আমার মা প্রাক্তন বিধায়ক বিথিকা দেব মহাশয়া, এবং আমার প্রয়াত বাবা সন্তোষমোহন দেব আপনাদের অনেক কাছে থেকে কাজ করেছেন। আমি একটা অনুরোধ করছি যে আপনাদের এই যে আয়োজনটা করেছেন এটা আরো বড় ধরনের করেন, আরো বড় ধরনের করেন। আমি আগেও আপনাদের সম্মুখে এসেছিলাম আরেকটা সভায়, আর আমি বলবো যে আমার প্রয়াত বাবা সন্তোষমোহন দেব একটা কালচারাল ট্রাস্ট করে গেছেন, এটা আমি এর আগের বারও একটা সভায় বলেছিলাম। হ্যাঁ, তো ট্রাস্টটা আমরা কেন করেছিলাম, আপনারা কলকাতায় আছেন, যারা সিলেট থেকে এসছেন আপনারা ভালোই আছেন, কিন্তু আমরা যারা আসামে আছি, যারা সিলেট থেকে এসছি, সত্যি বলতে গেলে আমরা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছি। আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সবই কিন্তু বিপদে আছে। সো উই আর দ্য লিঙ্গুইস্টিক মাইনরিটি অফ আসাম। আপনারা বাংলায় যারা আছেন একটা মানে একটা মিশে গেছেন বাঙালিদের সঙ্গে বাংলার, কিন্তু আমরা এখন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছি, এবং আমরা চেষ্টা করব যে সিলেটের যে সংস্কৃতি আমাদের রক্ততে আছে, যে ভাষাটাকে আমরা সম্মান করি, সেটা আমরা সবাই মিলে চেষ্টা করছি, বিশেষ করে বড়াকে, যে এটা যেন কেউ ভুলতে পারে না, বিশেষ করে নতুন প্রজন্ম। তো এই চেষ্টা চলবে। আমি আপনাদের আবার অভিনন্দন জানাচ্ছি, এবং উনি আমার সম্মুখে একটা আবেদন রেখেছেন, শিয়ট্ট সম্মেলন এবং বিপিন চন্দ্রপাল ট্রাস্ট একটা ট্রাস্ট ডিডের মাধ্যমে একটা সুন্দর গেস্ট হাউস আমার বাবা তৈরি করে দিয়েছিলেন, এবং ক্লোজ কোঅর্ডিনেশনের মাধ্যমে এটা চলতো। এটা কোনো সেপারেশন অফ পাওয়ার্স ছিল না সত্যি বলতে গেলে, কিন্তু যেখানে যে সংস্থায় যে কোনো একটা অর্গানাইজেশনে যখন নির্বাচন হয়, আমাদের ভালো লাগুক আর খারাপ লাগুক,
এক ধরনের রাজনীতি কিন্তু সেই সংগঠনগুলোর মধ্যেও চলে আছে, ও রাজনৈতিক। কিন্তু আমি আজকে একটা কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের প্রপোজালটা কি আপনারা বলেন, কারণ আমার পরিবারের পক্ষ থেকে বলছি, বিথিকা দেবের পক্ষে থেকে বলছি, আমার বোনও সেই ট্রাস্টে আছে, ভারতী দুবে। আমি আগে ছিলাম, এখন সময় দিতে পারিনি। যেটা করলে সবার ভালো হয়, শিয়ট্ট সম্মেলনেরও ভালো হয়, বিপিন চন্দ্রপাল ট্রাস্টের ভালো হয়, সেটা করার জন্য আমরা প্রস্তুত। অ্যান্ড ট্রাস্টটা আমার বাবার একটা স্বপ্ন ছিল, আর উনি যদি চেষ্টা না করতেন আমরা এই জমিটাও পেতাম না, এই বিল্ডিংটাও তৈরি হতো না। কিন্তু নানা রকমের সমস্যা রয়েছে, সেটা আমি আজকে এই মঞ্চ থেকে বলতে চাই না। কিন্তু এই ট্রাস্টটাকে আরো উন্নত করতে গিয়ে আপনাদের যদি মনে হয় কিছু করার থাকে, একসঙ্গে মিলে এটা কোনো রকমের বাধা অ্যাটলিস্ট বিথিকা দেব আর আমার পক্ষ থেকে হবে না। আপনারা একটা প্রপোজাল পাঠাবেন, আই এম উইথ ইউ, একদম আপনারা নিশ্চিন্ত থাকেন। ধন্যবাদ। আর এটাও বলবো, আমার মা কালকে বলছিলেন যে আমি কিছু সাহায্য করতে চাই আপনাদের, তো আমি আজকে এখানে ঘোষণা করলাম বিথিকা দেব মহাশয়ের পক্ষ থেকে আমরা আপনাদের সংস্থাকে 1 লক্ষ টাকা ট্রাস্ট থেকে একটা ডোনেশন দিব। আই হোপ ইট ক্যান হেল্প। থ্যাংক ইউ সো মাচ। শুধু আশা নয়, শুধু কথা বলা নয়, দেব পরিবার আপনাদের পাশে আছেন এবং মাননীয় সাংসদ তাদের পরিবারের হয়ে যে অঙ্গীকার আজ করলেন সেটা নিঃসন্দেহে এই শ্রীহট্ট সম্মিলনী যারা তাদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক। প্রয়াত সন্তোষ মোহন দেব একথা অনস্বীকার্য, ভারতের রাজনৈতিক জগতে অত্যন্ত শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার পরিবারের মানুষদের যে এরকম উদার মনোভাব হবে এটাই খুব প্রত্যাশিত। শ্রীহট্ট সম্মিলনীর পক্ষ থেকে, দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের। এই মুহূর্তে মঞ্চে তার সঙ্গীতের সম্ভার নিয়ে শিল্পী সায়ন গুপ্ত, আমরা শুনব সায়নের কণ্ঠে 2টি গান। নমস্কার। আমি আজ থেকে দীর্ঘ 30 বছর আগে যখন প্রথম অনুষ্ঠান হলো তখন আমি গিয়েছিলাম, এবং আজকের এতদিন পর আবারও এসেছি একই মঞ্চে। সে এক অপূর্ব অভিজ্ঞতা। ধন্যবাদ জানাবো এই সুন্দর সংস্থাটাকে, আপনাদের সবাইকে। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছেন, উদ্বোধনী থেকে সঞ্চালনা অবধি, নৃত্য গান সব কিছুই এত সুন্দর। সত্যি ভুল ত্রুটি হবেই, শিল্পী মাত্রই হয়, সব দোষ আমার। যদি ভালো লাগে সেটা আমার গুরুদের। ধন্যবাদ জানাবো আমার সঙ্গে যারা বাজাচ্ছেন তাদের। আমি পুনার থেকে এসেছি, চেষ্টা করছি পুরনো স্বর্ণযুগে আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে। আমার আন্তরিক অভিনন্দন দীপ্তাদিকে এই সুন্দর সুযোগটা দেওয়ার জন্য, প্রদূষ মামা এবং দীপ্তাদি। আমার মা গীতালি গুপ্ত যিনি আয়োজন করে দিয়েছেন, আমার প্রয়াত দাদু শিশির গুপ্ত যার আমি নাতি। আমি অর্ধেক সিলেটি, কিন্তু সিলেটি কইতাম পারি না, তো চেষ্টা করছি একটা গান গাওয়ার। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, লাগালে মন পুষ্প রাগে, লাগালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী।
আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার সাধের তরণী, আমার সাধের তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি। প্রাণের বিরাম চাই না আমার, বনের পাখি তুমি শোনো নাকি। ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোবনে। ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোবনে। মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার আমার সাধের ধরণী, আমার সাধের ধরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে লাগালে মন পুষ্পরাগে, লাগালে মন পুষ্পরাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। দুই ভাইয়ের সেই কালোজয়ী গান, হেমন্ত মুখার্জির সেই অপরূপ সৃষ্টি। চলুন নিয়ে যাই আপনাদের। ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন ভাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন ভাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামা পা মাগরে, আহা থামলি কেন, কই বাজা।
গা মা পা মা গা রে সা রে মা গা রে গা রে সা রে সা নি সা। ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে থাক পড়ে থাক না। ওই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি, ব্যথায় সে থাক পড়ে থাক না। জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না। তারে বলে দিও মন কেন হাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও। নেই আলো চাঁদে যেন রাত কাঁদে, এ আধার শেষ তবু হয় না। যায় প্রেম সরে থাকি দেয় মোরে, এ ব্যথা প্রাণে তবু সরে না। হায় স্বপ্নে আঁখি আর হাসে না, হায় স্বপ্নে আঁখি আর হাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও ওই গঙ্গ সুরে মন হাসে না, ওই গঙ্গ সুরে মন ভাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও, তারে বলে দিও, তারে বলে দিও। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলা গানের চিরদিনের দুটি ধ্রুবতারা মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়, তাদের দুটি গান আমরা শুনলাম শিল্পী সায়ন গুপ্তর কণ্ঠে। সায়ন, আপনি হুড় করে নেমে চলে গেলেন, একটু আরেকটু সময় আমাদের কাছে চাই। যেমন গানের তীব্র গতি তেমনি তীব্র গতি আপনার যাওয়া, কিন্তু আমাদের আরেকটু মঞ্চে চাই। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তাকেও সম্মাননা জানাচ্ছি। আপনারা সকলে শুনলে খুশি হবেন। আমাদের চিরদিনের চিরকালের গানের বন্ধু অলোক রায়চৌধুরী এসে গেছেন আমাদের মধ্যে। এই সংগঠনের সঙ্গে আমার যোগাযোগের সূত্র কিন্তু অলোক। অলোক যদি বলে না দিত তাহলে আপনাদের কারোর সঙ্গে আমার পরিচয় হতো না। কাজে আমি কৃতজ্ঞ অলোকের কাছে, এমন একটি চমৎকার পরিবারের সঙ্গে আমাকে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে বলে। সায়ন গুপ্তকে আমরা সম্মাননা জানালাম। এবারে মঞ্চে ডেকে নেব সঙ্গীত পরিবেশনার জন্য। মঞ্চে আসবেন মনোপ্রিয়া দেব, শিলচর থেকে এসেছেন মনোপ্রিয়া। মনোপ্রিয়া দেব আমাদের দুটি গান শোনাবেন। শিলচর, বরাক উপত্যকা, সেখানকার বাংলা সংস্কৃতি, এই সব কিছু নিয়েই আমরা খুবই গর্ব অনুভব করি। শিল্পী মনোপ্রিয়া দেব।
সুধীমণ্ডলী, এই আমি সিলেটিও কইরাম মনপ্রিয়া দেব হইল গিয়া শিলচর থেকে তাই আইছে, শিলচর সিহর্ত সম্মিলনী। তাইর বাবা হইল গিয়ে মঞ্জুল দেব, তাই জাস্ট অল ইন্ডিয়া সিহর্ত সম্মিলনীরে 1 লাখ টাকা দিছে না, এটা গিয়া পৌঁছেও গেছে, মানে ক্যাশ ইয়ত গেছে গিয়া, ব্যাংকও গেছে গিয়া, হ্যাঁ অনলাইন পেমেন্ট হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। এরপরে সাউথ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন দিলাইবা, অল ইন্ডিয়া হইছে, এরপরে সাউথ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন, তাই না? আমি কি এরপরে সাউথ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন নেক্সট। না মেয়েটা খুব সুন্দর গান গায়, খুব ভাল লাগে। দাদারে আমি কইয়াও আনছি, তাই টাকা পয়সা দিচ্ছেন বালা জায়গাত ক্যান্সার রোগীর চিকিৎসা, এরপরে দিবা আমরা সংস্কৃতির লাগি। দীপ্তাদি যেমন সাধুবাদ জানালেন শিলচর সিহর্ত সম্মিলনীর মঞ্জুল দেবকে, সেখানকার সহ সভাপতি তিনি, তার এই অনুদানকে সসম্মানে গ্রহণ করা হয়েছে এবং এটাও স্মরণ করিয়ে দিয়েছেন তারপরে ইন দ্য পাইপলাইন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের নামও রয়েছে। তিনিও সে ব্যাপারে তার সম্মতি জানিয়েছেন। আমরা এবারে মঞ্চে শুনব শিল্পী মনোপ্রিয়া দেবের গান, 2টি গান আমাদের শোনাবেন মনোপ্রিয়া। নমস্কার, আমি সুদূর আসাম শিলচর থেকে এসেছি এই শ্রীহট্ট উৎসবে। তাই আজকে সকলকে আমি শ্রীহট্ট অঞ্চলেরই 2টো লোকসঙ্গীত শোনাচ্ছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। মিলন হইল বৃন্দাবনা প্রেমে ভাষা যুগল মিলন হইল গো, যুগল মিলন হইল গো, বৃন্দাবন আজ প্রেমে ভাষা যায়। যুগল মিলন হইল গো, যুগল মিলন হইল গো, বৃন্দাবন আজ প্রেমে ভাষা যায়। রসে রঙে রাই রঙে
ধন্যবাদ। বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে। বাঁশিতে বাঁশিতে কোনা বাঁশিতে আমারে, বাঁশিতে বাঁশিতে কোনা বাঁশিতে আমারে, বাঁশির লাগি করব কাঁদন গোকুল মাঝারে। বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে। বাঁশির দেশে থাকে কলা বাঁশির কি বাধু, বাঁশির দেশে থাকে কি বাঁশির কলা ধু, অষ্ট আঙ্গুল বাঁশির লাইগা কালা করলা মুখ। বাতাসেন তোর বাঁশির লাগে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে। বাঁশিটি বাজায় কৃষ্ণ থইলা কদম ডালে, লীলুয়া বাতাসে বাঁশি রাধা রাধা বলে। বাঁশিটি বাজায় কৃষ্ণ থইলা কদম ডালে, লীলুয়া বাতাসে বাঁশি রাধা রাধা বলে। রাধার বস্তু কানের বাঁশি থুইয়া নামলো জলে, রাধার বস্তু কানের বাঁশি থুইয়া নামলো জলে। বস্ত্র নীল চিকন কালা কলসি নীল সুখে। বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে। অষ্ট আঙ্গুল বাঁশির বাঁশি মধ্যে দিয়া ছেদা, নাম ধরিয়া বাজে বাঁশি কলঙ্কিনী রাধা। অষ্ট আঙ্গুল বাঁশির বাঁশি মধ্যে দিয়া ছেদা, নাম ধরিয়া বাজে বাঁশি কলঙ্কিনী রাধা। অষ্ট আঙ্গুল বাঁশির বাঁশি জলে ভাসা যায়, অষ্ট আঙ্গুল বাঁশির বাঁশি ভাসে ভাসা যায়। বালু চোরে টেক্কা বাঁশি রাধার কোনো গায়। বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে। বাঁশিতে বাঁশিতে কন্যা বাঁশিতে আমারে, বাঁশিতে বাঁশিতে কন্যা বাঁশিতে আমারে, বাঁশি লাগি করব কাঁদন গোকুল মাঝারে। বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে, বাতাসেন তোর বাঁশির গানে জগৎ ভুলাইলে। ধন্যবাদ। শিল্পী মনোপ্রিয়া দেব চমৎকার দুটি গান আমাদের উপহার দিলেন। আমরা তাকেও বরণ করে নেব মঞ্চে। অপর্ণা এবং প্রদোষদাও মঞ্চে চলে এসেছেন।
এরই ফাঁকে আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিই, মাঝে মধ্যে একটু উঠে গিয়ে নাচ দেখা, গান শোনার ফাঁকে আপনারা অবশ্যই বাইরের স্টলগুলো ভিজিট করবেন। মঞ্চে এই মুহূর্তে আমরা শিল্পী মনোপ্রিয়াকে উত্তরীয় পরিয়ে স্মারক উপহার তুলে দিয়ে সম্মান জানাচ্ছি। এবারে আমরা আবারও ফিরে যাব নাচের জগতে। শিলচর শ্রীহট্ট সম্মিলনী শিল্পীরা পরিবেশন করবেন সেখানকার লোকনৃত্য। আমরা এবার মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী অলোক রায় চৌধুরীকে। অলোক রায় চৌধুরী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সতীনাথ দা, আপনি মঞ্চে আসুন। মঞ্চে আমরা আবার ফিরে যাব সঙ্গীতের অনুষ্ঠানে। মঞ্চে আসবেন শিল্পী শৈলেই দত্তগুপ্ত। মঞ্চ তথা দূরদর্শন আকাশবাণীর নিয়মিত পরিচিত মুখ, অত্যন্ত জনপ্রিয় শিল্পী। দক্ষিণ কলকাতা সিলেটি অ্যাসোসিয়েশনেরও
অত্যন্ত প্রিয় পাত্রী শৈলেই আজকের আমন্ত্রিত শিল্পী। আমরা শুনব শৈলের গান। শৈলেই শুধু সঙ্গীত শিল্পী নন, তিনি একজন বিখ্যাত সঞ্চালিকাও। দূরদর্শনের নানা অনুষ্ঠানে তিনি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। আজ এই মঞ্চে আমন্ত্রিত শিল্পী শৈলেই দত্তগুপ্ত পরিবেশন করবেন তার সঙ্গীত। উপস্থিত সকলকে আমার প্রণাম, বড়দেরকে আমার শ্রদ্ধা। এখানে এসে আমার পরম প্রাপ্তি যে আমাদের সকলের পরিচিত এবং অতি ভালোবাসার মানুষ সতীনাথ বাবুর যখন আমাকে বললেন মঞ্চে আসবার জন্য, এটা আমার কাছে পরম প্রাপ্তি। তো কিছু শুরু করবার আগে দীপ্তাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সংঘমিত্রা আন্টি আপনাকেও। আমি একটু পুরনো দিনের গানে চলে যাচ্ছি। আমার প্রথম নিবেদন মাধবী মধুপে। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো তবু যায় শোনাকি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনে মধু গীতালি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগিনি। নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগিনি। নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ও গো পরাণের কবি মোর, আজ হাতে বাঁশি তুলিল। উৎসব এলো গো, সুরে সুরে দাও ভরে দাও। ও গো পরাণের কবি মোর, আজ
অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিলচর শাখার কোষাধ্যক্ষ সত্যজ্যোতি দেব, তাকে আমরা দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরণ করে নিলাম। আমি বেশি কথা বলবো না, মঞ্চে গান পরিবেশন করবেন। আমি এই কথাই বলবো, সাউথ কলকাতা সিলেট উৎসব বেঁচে থাক, প্রতি বছর এরকম হোক, আমরা এই আনন্দ করব। সিলেট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।